Hello, my dear students. Welcome to our most educational web page, BBM School online class. Hope you are well and safe. By the grace of Almighty Allah, I am also fine and safe. Dear my students, I will take an English class, especially for the student of class 4. So, dear little learners, I will take an English class for the in your books, English for today. Unit 3, lesson 3-5. Okay? Unit 3, lesson 3-5. Please take your pen and other necessary things. I will use to Bengali language so you can understand easily. সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি মনে আছে আমরা পূর্বের ক্লাসে কি আলোচনা করেছিলাম সেটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ইউনিট 3 1 থেকে 2 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে যে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইউনিট 3 এর একটা অংশ, সেটা হচ্ছে লেসন 3 থেকে আমরা 5 পর্যন্ত কি করছি আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে আমরা একটু এই প্যাসেজটা ভালো করে পড়ি, তারপর এখান থেকে আমরা প্রশ্ন করব। প্রশ্নগুলো ওটা যদি আমরা ভালো করে পড়তে পারি, অর্থাৎ একটা ওয়ার্ড মিনিংটা যদি আমরা ভালো করে জানি, এই গল্পটার সম্পর্কে যদি আমাদের ভালো করে ধারণা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা এটা ভালো করে আনসার করতে পারবো। ঠিক আছে? তো আমরা এই গল্পটা আলোচনা করার পূর্বে এই গল্পের এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের শব্দের অর্থগুলো তোমাকে কি করতে হবে, জানতে হবে। তো আমাদের শব্দের অর্থগুলো আমরা আলোচনা করে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি প্যারেন্টস। আমাদের প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে পিতামাতা। দেখো, প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে পিতামাতা। তারপরে আসছে কি অলসো। আমরা জানি অলসো শব্দের অর্থ কি? অলসো শব্দের অর্থ হচ্ছে আরো। তো দেখো, অলসো এখানে লেখা আছে অলসো শব্দের অর্থ হচ্ছে আরো। তারপরে এখানে লিখেছি লিভ মানে কি বসবাস করা। লিভ শব্দের অর্থ হচ্ছে বসবাস করা কিংবা বাস করা। উইথ শব্দের অর্থ কি? উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে। তারপরে দেখো কি আছে, ডাজন্ট ওয়ার্ক মানে কি কাজ করে না। তো অনেক কি করে, ডাজন্ট ওয়ার্ক এট ইন দিস প্লেস, আমি কি করে না, ওই জায়গায় কি করে না, কাজটা করি না। এরকম কথা অনেক বলা হয়। তারপরে গভর্নমেন্ট, আমরা জানি গভর্নমেন্ট শব্দের অর্থ, এটা তো সবাই জানো তাই তো, গভর্নমেন্ট মানে সরকারি। তার পরবর্তীতে দেখো কি আছে, অফিসার শব্দের অর্থ হচ্ছে কি কর্মকর্তা। অফিসার মানে কি কর্মকর্তা। তারপরে আসছে কি, তারপরে আসছে হোমমেকার শব্দের অর্থ হচ্ছে গৃহিণী। তারপরে লেখা আছে হোমমেকারের সাথে আমরা একটা সিমিলার ওয়ার্ড দিতে পারি, সেটা হচ্ছে কি হাউসওয়াইফ। তারপরে আছে স্টোরি মানে কি গল্প। তারপরে আসছে কি বথ মানে কি উভয়, মানে একের অধিক যখন বোঝানো হয় তখন আমরা বথ ব্যবহার করে থাকি। তারপরে আসছে প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা। তারপরে দেখো কি লেখা আছে গ্র্যান্ডচিলড্রেন মানে কি নাতি এবং কি নাতনি। তাহলে পরবর্তীতে কি আসছে অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে তোমার সম্পর্কে। সর্বশেষে কি আছে, সর্বশেষে আছে ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য। তাহলে আমরা এই যে প্যাসেজটা আছে, তোমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছ সেটাতে কি রিলেটেড আছে, এই শব্দ অর্থগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কি হবে, আমাদের এই প্যাসেজটা পড়তে, অর্থাৎ এটা পড়তে আমাদের অনেকটা কি হবে, সুবিধা হবে। তো আমি একটু আলোচনায় চলে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি ফ্যামিলি পার্ট 2, অর্থাৎ কি আছে লেসন 1 থেকে 2 পর্যন্ত, 3 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত, সেটা আমরা আজকে আলোচনা করছি। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম 1 থেকে 2 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা লেসন 3 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। ওকে? তো দেখো এখানে লেখা আছে আজিজ আহমেদ। আমাদের পূর্বের ক্লাসে বলেছিলাম, দেখো তো আজিজ আহমেদ কে ছিলেন? আজিজ আহমেদ ছিলেন ফারজানা এবং জামিলের বাবা ছিল। আজিজ আহমেদ কি ছিল? ফারজানা এবং জামিলের কি ছিল? বাবা ছিল। কিন্তু এখন এখানে দেখো কি লেখছে, আজিজ আহমেদ প্যারেন্টস, আজিজ আহমেদের পিতামাতা। দেখো আজিজ আহমেদের পিতামাতা তার মানে কি ফারজানা এবং জামিলের দাদা এবং দাদি, সেই সম্পর্কে বলতেছি। কিন্তু দেখো আজিজ আহমেদ প্যারেন্টস, আজিজ আহমেদের পিতামাতা অলসো মানে আরো লিভ বাস করে উইথ দা ফ্যামিলি, অর্থাৎ বলতে যাচ্ছে কি এই পরিবারে আরো দুইজন ব্যক্তি বাস করে, সেটা হচ্ছে আজিজ আহমেদের পিতামাতা। তার মানে কি আজিজ আহমেদের পিতামাতাও কি করেন, তাদের সাথে বসবাস করেন। হিজ ফাদার, এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে হিজ বলতে কিন্তু আজিজ আহমেদকে বোঝানো হয়েছে। আজিজ আহমেদ, এই আজিজ আহমেদকে বোঝানো হয়েছে। আজিজ আহমেদের বাবার নাম কি ছিল? আজিজ আহমেদের বাবার নাম ছিল আলতাফ উদ্দিন। তো আমরা দেখতে পেলাম কি ফারজানা এবং জামিলের বাবার নাম হচ্ছে আজিজ আহমেদ,
মার নাম হচ্ছে কি রেহানা পারভিন। আবার কি আছে ফারজানা এবং জামিলের বাবার নাম কি? ফারজানা এবং জামিলের বাবার নাম হচ্ছে আজিজ আহমেদ। আবার আজিজ আহমেদের বাবার নাম কি? আজিজ আহমেদের বাবার নাম হচ্ছে কি আলতাফউদ্দিন। ঠিক আছে, আজিজ আহমেদের বাবার নাম কি আলতাফউদ্দিন। তার বয়স কত বছর ছিল? ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বয়স হচ্ছে কত বছর? 68 বছর। 68 ইয়ার্স ওল্ড। তার মানে আলতাফউদ্দিনের বয়স হচ্ছে কত বছর? 68 বছর। she does not work now, সে এখন কাজ করে না। তার মানে কি করতো? সে এক সময় কাজ করতো। ঠিক আছে, তার মানে সে এক সময় কাজ করতো। এখন বর্তমানে কি করছে না? সে কিন্তু কি করছে না? কাজ করছে না। সে এখন কি করছে? তাহলে এখন সে কাজ করে না, কিন্তু সে আগে কি করতো? বাট কিন্তু হি ওয়াজ, সে ছিল। বাট কিন্তু হি ওয়াজ, সে কি করলো? ছিল। একজন কি ছিল? গভর্নমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট শব্দের অর্থ সরকারি। তাহলে সরকারি অফিসার শব্দের অর্থ হচ্ছে কর্মকর্তা। তাহলে এটা কর্মকর্তা। তাহলে কি ছিল? সে এক সময় কি ছিল? সরকারি একজন কর্মকর্তা ছিল। তার মানে কি? সে সরকারি কোনো একটা চাকরি করত। তাহলে সরকারি চাকরিজীবী কি বলা হয়? সরকারি কর্মকর্তা বলা হয়। কথা ক্লিয়ার? তাহলে দেখ গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্ট অফিসার মানে কি? সরকারি কর্মকর্তা ছিল। এখন দেখো আজিজ আহমেদের মা। দেখো আজিজ আহমেদের মা কে আসছে? জাহানারা বেগম। আজিজ আহমেদের মার নাম হচ্ছে কি? জাহানারা বেগম। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। তাহলে জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা। শি ইজ 64। তার বয়স হচ্ছে কত বছর? তার বয়স হচ্ছে 64। 64 মানে কি? 64 বছর। তার মানে আজিজ আহমেদের বাবার বয়স কত ছিল? 68। আর ওনার বয়স, তার মার বয়স কত ছিল? 64। তার মানে তাদের দুজনের বয়সের ডিফারেন্ট কত? 4 বছর, তাই না? আচ্ছা, তারপরে পরবর্তী দেখো কি আসছে? শি ইজ এ হোম মেকার। এখানে শি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে শি বলতে কিন্তু এই তোমার জাহানারা বেগমকে বোঝানো হয়েছে। তাহলে শি ইজ এ হোম মেকার, তিনি হচ্ছেন একজন গৃহিণী। অর্থাৎ গৃহিণী, ঘরের কাজ যে করা হয় তাকে আমরা কি বলি? গৃহিণী বলি, তাই না? তারপরে আসছে কি? শি রিড, তিনি পড়েন। স্টোরি মানে গল্প পড়েন। তিনি গল্প বলে থাকেন। কাকে গল্প শোনান? দেখো ফারজানা এন্ড জামিল। অর্থাৎ ফারজানা এবং জামিল কি কি করে? তিনি গল্প শোনাতে। ফারজানা এবং জামিল তার কি হয়? নাতি নাতনি, তাই তো? ফারজানা হচ্ছে নাতি, বিপরীত লিঙ্গ কি? অর্থাৎ নাতি স্ত্রীলিঙ্গ কি? নাতনি, তাই তো? আচ্ছা, তারপরে আসছে কি? দে বোথ, তারা উভয়। এই বোথ বলতে কি বলছে? তাদের বোথ, তারা খেলাধুলা করে। তারা খেলাধুলা, তারা বলতে কাকে বোঝানো হয়েছে? তারা বলতে বোঝানো হয়েছে আর এই আজিজ আহমেদকে বোঝানো হয়েছে এবং জাহানারা বেগমকে। দেখো তারা উভয়ই, তারা বলতে ওই দুজনকে, জাহানারা বেগম এবং কাকে? আজিজ আহমেদকে বোঝাইছে। তারা দুইজন কি করছে? খেলা করে। কাদের কি খেলা করে? ক্যারাম এন্ড লুডো। ক্যারাম এবং লুডো খেলা করে। কার সাথে খেলা করে? ডিয়ার গ্র্যান্ড চিলড্রেন। তারা তাদের নাতি নাতনিদের সাথে কি করে থাকে? তারা নাতি নাতনিদের সাথে ক্যারাম এবং লুডো খেলে থাকে। তো এই হচ্ছে এই গল্পের মূল আলোচনা। আমরা প্রথম একটা প্রশ্ন করতে পারি। প্রথম প্রশ্নটা এরকম, হাউ old is Aziz Ahmed father? FATHER। তাহলে কি হলো? হাউ ওল্ড ইজ আজিজ আহমেদ ফাদার? আজিজ আহমেদের বাবার বয়স কত? তাহলে উত্তর দিতে পারি বাবার বয়স কত আছে? আজিজ আহমেদ ফাদার ইজ আজিজ Ahmed father, FATHER father is 60 কত? 64. How old is Aziz Ahmed father? Aziz Ahmed বাবা বয়স কত হয়? তাহলে কি আছে? Aziz Ahmed father is 64। ঠিক আছে? তারপরে যদি এখন বলা হয় একটা প্রশ্ন, what does কি লেখা আছে? আলতাফউদ্দিন। what does কিংবা আজিজ আহমেদ what did আজিজ আহমেদ ফাদার? what এখানে did লিখতো, did আজিজ আহমেদ AHMED আহমেদ ফাদার FATHER ফাদার। what did আজিজ আহমেদ ফাদার? দেখো what did আজিজ আহমেদ ফাদার ডু? আজিজ আহমেদের বাবা কি করতেন? তার বাবা কি করতেন? তার বাবা কি ছিলেন? তাহলে কি হবে? আজিজ আহমেদ ফাদার কি ছিল? ইজ এ গভর্নমেন্ট। তাহলে হবে আজিজ
আজিজ আহমেদ, এইচ এম ই ডি আহমেদ, ফাদার এফ এ ডি এইচ ই আর ফাদার। এখানে কি ইজ হবে? না, হবে না, এখানে হবে ওয়াজ হবে, তাই তো? ওয়াজ কি আছে? ওয়াজ এ গভর্নমেন্ট, জি ও ভি ই আর এম ই এন টি, কি হলো? গভর্নমেন্ট অফিসার, ও ডাবল এফ আই সি ই আর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো, এখন আমরা আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটি বলা হয় হু ইজ জাহানারা হু ইজ জাহানারা বেগম। এখানে প্রশ্ন দেখো, হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? তাহলে আমরা জানি কি জাহানারা বেগম হচ্ছে কি, দুইটা ভাবে উত্তর দেওয়া যায়। জাহানারা বেগম কি হচ্ছে? জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা, একটা ভাবে দিতে পারো। আর একটা ভাবে দিতে পারো কি, জাহানারা বেগম হচ্ছে কি জামিল এবং ফারজানার কি দাদি। জামিল এবং ফারজানার দাদি। তাই তার দাদি ইংলিশটা কি হবে? গ্র্যান্ডমাদার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তী এই প্রশ্নটাকে এখন বলা হয় হাউ ওল্ড ইজ, ঠিক আছে, জাহানারা বেগম, যে এ এইচ এ এন এ আর এ, জাহানারা বেগম, বি ই জি ইউ এম। তাহলে জাহানারা বেগমের বয়স কত বছর? তাহলে উত্তরটা তোমরা কিভাবে লিখবে? জাহানারা বেগম ইজ কত ইয়ার্স? জাহানারা 64, অর্থাৎ জাহানারা বেগমের বয়স হচ্ছে কত বছর? জাহানারা বেগমের বয়স হচ্ছে 64। 64 মানে কি 64 বছর। আশা করি বুঝো। বাট তোমাদের যে আমি পূর্বে ক্লাসে এইচডব্লিউ দিয়েছিলাম, আজকে তোমাদেরকে আবারও দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে, about your family. Make 10 sentences. Make 10 sentences about your. Thank you so much, all of this student and honorable teacher, those who my presentation. Thank you. Okay, Allah Hafiz. Best of luck.